নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি। আমেরিকার নিউ ইয়র্কের লেক জর্জের রিসর্টের নিচ থেকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই লেকটি। জল তেমনই স্বচ্ছ, একদম মাটির তলা পর্যন্ত দেখা যায়। আর এখানে লেকের পাশেই সুউচ্চ পাহাড়, বিশাল উঁচু পাহাড়। সে পাহাড়ের এই যে মেঘটা দেখা যাচ্ছে, মেঘের স্তরটা পাহাড়ের নিচেই রয়েছে, পাহাড়ের মাথা অনেক ওপরে। যাই হোক, এই দৃশ্য যেন মনকে আনন্দে ভরে তোলে। আমরা সেই আনন্দ উপভোগ করছি। আশা করি এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা সেই আনন্দের অংশীদার হতে পারছেন এবং আমিও আপনাদের সামনে তুলে ধরে খুবই আনন্দ পাচ্ছি। যাই হোক, আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট নিতে। তো আমরা যাব প্রকৃতির মধ্য দিয়ে। দুদিকে পাহাড় এবং তাতে সবুজ অরণ্য, যারা চোখটাকে এত মোহিত করে তোলে এবং খুব রোমাঞ্চকর লাগছে। তা চলুন যাওয়া যাক। আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা দেখুন, আপনারা বুঝতে পারছেন কালকে এখানে প্রচুর বাতাস বইছিল। আমাদের কম্পাউন্ড এই পর্যন্ত, এই সাদা পর্যন্ত, সামনে প্রচুর এর রয়েছে, মানে রিসর্ট রুম রয়েছে। এই যে এখানে রয়েছে আমাদের রুম দুটি। আমাদের রিসর্টের নাম দ্য জর্জিয়ান লেক সাইড রিসর্ট। এটা বুক করেছে অনলাইনে মামুন, সেটাকে পরে জেনে নিয়ে আপনাদের বলবো। যেন সমুদ্রের মতন ঢেউ খেলছে। দেখুন ওটা, ওখানে বিচ রয়েছে, কিন্তু এটা পাহাড়ের অনেক ওপরে, সমুদ্রের সঙ্গে কানেকশান থাকার কোনোই সম্ভাবনা নেই। দেখছে সমুদ্রের মতন ঢেউ চলছে অনবরত। এখানে সব স্পিড বোট, জল কত ক্লিয়ার। এখানে বাঁধা থাকে, এখন সব হয়তো বেরিয়েছে। ওই যে স্পিড বোট রান করছে, এখানেও দুটো স্পিড বোট রয়েছে। কাল রাত্রেবেলা এখানে একটা পুলিশের স্পিড বোট ছিল, হয়তো ওরা অবজার্ভ করে জলে কোনো ঢেউ কিরম আসছে দেখছেন। আমরা লেক সাইডের কিছু ভিউ দর্শন করে এবার আমরা গাড়ি নিয়ে বেরোলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো চলুন এই আনন্দটাও নেওয়া যাক। Proceed to Canada Street, then take the first right. In 4.8 miles, turn right into the parking lot. এদিকে ঘুরে আসবেন আমরা।
আশেপাশে রেস্টুরেন্ট নাই। না, এটা ছিল আর কি, বন্ধ হয়ে গেছে। এখন ইয়ে রয়েছে। এগুলো সব ছোট কেবিন। কত ছোট ছোট রুম। এখানে আমরা আগে Stay in the left lane. কাজ বসে বসে কাজ করছে। এখানে আরো প্রচুর গাছ টাছ কেটে জল কেটে আর প্রচুর নতুন হবে। ঘর বাড়ি হচ্ছে। এদিক দিয়ে কত এগুলো সব নতুন হচ্ছে। মোটেল আগে জানতাম না। নতুন এগুলো হচ্ছে সব নতুন হচ্ছে এগুলো। হোটেল তারপরে মোটেল, হ্যাঁ, তারপরে আর আমরা না ফ্র্যাঙ্কো যাই এসেছিলাম হিলটনটা দিয়ে বাসে গেতে মিল্টনের উপরে হিলটন হোটেলে নামের কায়দা হোটেলে নাম আর ওই যে ভালো হোটেল মনে হয় কোথায় গিয়ে যেন মোটেলটা দেখলাম, তখন আমি তোর বাবা জিজ্ঞেস করলাম মোটেল কি জিনিস আবার? মনে হলো ছোট ছোট হোটেল ফুল হোটেল না আর কি। হোটেলের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে তার চেয়ে একটু কম থাকে সেগুলো। আর রিসোর্টটা হচ্ছে আর বড় জায়গা থাকে। ওই জায়গায় রাস্তাটা কি রিসোর্টের জন্য আরো একটু criteria ছোট থাকে। জায়গায় চলে যাওয়া যাবে এই রাস্তাটা হ্যাঁ। দিয়ে গেছি। আমার মনে হচ্ছে দেখে। হ্যাঁ, অনেক ভালো রাস্তা। যত ভেতরেই ঢোকো না কেন আরো ভালো রাস্তা। চারিপাশে প্রকৃতির জায়গা। আমেরিকা খারাপ রাস্তা দেখলাম ভাঙাচোরা হ্যাঁ, যত ভাঙাচোরা দেখবে, চারিদিকে প্রকৃতির দর্শন। দুনিয়ার নেস্টিক রাস্তা। এদিকে হোটেল আছে বিক্রি করতে। হ্যাঁ, অনেক। আর তেমনি স্ট্যান্ডার্ড এখান দিয়ে ও হয়ে গেছে হচ্ছে এতে উঁচুতে অনেক জায়গা আছে পাহাড় উঁচুতে ওঠা যায়। না, এখানে তুমি কি পাবে জানো? এয়ারবিএনবি পাবে প্রচুর। ভেতরে দেয় হ্যাঁ, এয়ারবিএনবি গুলো এইসব জায়গা দিয়ে একদম হয়। একটু জঙ্গলের ভেতরে। হ্যাঁ, এখানে একটা ঝর্ণাও আছে, একটা ছোট নিজেদের এখন আমরা আমাদের দুধারেই বিশাল বিশাল পাহাড় মধ্যখান দিয়ে চলেছি। ছিল একটা স্টেশনের কলকাতা বাড়ি। আমরা যাচ্ছি এখন ম্যাকডোনাল্ডে কিছু ব্রেকফাস্ট করার জন্য। নিজেরাই ভোট দিয়ে আমরাই ভোট দিয়েছিলাম। এখন আর মিশনে পাড়ার কোনো কাজ করে না। যেন মনে হচ্ছে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। দুদিকে পাহাড় বেষ্টিত অঞ্চল। এই গাছগুলো দেখুন একটা স্তর থেকে উঠে সমস্ত গাছ এক লেভেলে, এবারও তাই। আজকে মেঘলা আকাশ, রাতে বোধহয় বৃষ্টি হয়েছে। In 1 mile, মাঝে মাঝে পাহাড়ের উপরে এগুলো, এটা ক্যারাভ্যান।
ফার্স্টে উঠবো, তাহলে তোমার জিপিএসটা 0.5 মাইল চলে এসেছি। আমাদের রাইট সাইডে পার্কিং লট। ওই যে ম্যাকডোনাল্ড বন্ধ নাকি? কই নিচে নিচে কই? নিচে যেতে হবে? না না, না, সামনে। সামনে হবে। নিচে কি ম্যাকডোনাল্ডস আছে? Turn না right. না, রাস্তার উপরেই আমরা পেয়েছিলাম, মনে আছে আমার। ওই যে সামনে। Yes, ma. Yes. Tamniyat. Beti ma? Beti na babu? ওই সামনে। Babu babu ma? Beti ma? ওই রাস্তাগুলো কি beautiful. ওই পাহাড়, ওই পাহাড়। Turn right into the parking lot. ওইখানে আমার অনেকগুলো ইয়ে তৈরি হয়েছে। সেপারেট আগেও ছিল, লাস্ট টাইম চলে এসেছিল। You've entered the parking lot for your destination. Arrived. আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডে। বৃষ্টি আজকে আছে নাকি? করছে কি দেখা? মানে মেঘ দেখা যাচ্ছিল, সেই মেঘ নাই। কত পরিষ্কার লাগছে। এই যে ম্যাকডোনাল্ড, ওরা সবাই এক এক করে ঢুকছে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট নেবো। তবে আমি ব্রেকফাস্ট খাবো কি, আমার প্রকৃতির রূপ দেখতেই আমার মন ভরে যাচ্ছে। ওখানে কিছু মার্কেট কমপ্লেক্স রয়েছে। এই রাস্তাটা ঘুরে উপরে উঠে গিয়ে যেন মনে হচ্ছে ছবি। সত্যি আপনারা কতখানি আনন্দ পাবেন জানি না, তবে আমি কিন্তু তৃপ্ত। প্রকৃতি তার নিজের রূপ কিভাবে কত সুন্দরভাবে প্রদর্শন করছেন, যা বলে ভাবা যায় না। এটা মনে হচ্ছে আপেল গাছ। যাই হোক, এবং এর মাঝে কত সুন্দরভাবে ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। অপূর্ব অপূর্ব। এই রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টেরই কোনো মিউজিক চলছে, যে মিউজিকটা আমার ভিডিওতে ধরা বলতে পারে, কপিরাইট খেয়ে যেতে পারে। সেই কারণে সাউন্ডটা অফ করে দিলাম। যাই হোক, আমার টিফিন হয়ে গেছে এবং কফি খাওয়াও শেষ। এই যে রেস্টুরেন্টের ভেতরের দিকটা,
লেক জর্জ থেকে অনেকই ভেতরে, প্রায় গাড়ি করে মিনিট 10 মতো লাগলো। তো মানে বলা যায় যে অনেকই ভেতরে, তবে এখানে বাড়িঘরদর খুব কম। এখানকার রেস্টুরেন্ট চলে, মানুষ যে চলাফেরা করে তারা গাড়ি নিয়ে দাঁড়ায়, টিফিন খায়, এবং কিছু বাড়ি তো নিশ্চয়ই আছে যা বয়স্করা এসে নিজেরা এসে টিফিন খেয়ে চলে যায়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আবার বেরিয়ে পড়লাম প্রকৃতির উদ্দেশ্যে। যদিও ভিডিওটা এখানে শেষ করতে পারতাম, কিন্তু বসে থেকে তো লাভ নেই, চারিদিক ঘুরে বেড়ানোর সেটাই আনন্দ, সেটাই কি করতে এসছি, তাই সেটাই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। এবার যাব লেক সাইডের পাশ দিয়ে, একটু ভেতরে দেখি কত সুন্দর দৃশ্য পাওয়া যায় এবং সেটা আপনাদের সামনে তুলে ধরা যায়। যাই দেখুন, আমরা এখন লেকের ধারে চলে এসেছি। পাহাড়ের আমাদের বাঁদিকেও পাহাড় বয়ে চলেছে, আবার ডান দিকে লেকের ওপারে সেই পাহাড়, মধ্যখানে লেক, তার মধ্যে বহু রিসর্ট, বহু সুন্দর সুন্দর বাড়ি, যেগুলোকে আমরা উপভোগ করছি। যাই হোক দেখুন, আমরা এই বাবা মাউন্টেন থেকে এসে সুইমিং করব, মাউন্টেন থেকে নেমে এসে তারপর আমি এদিকে সুইমিং করব। Yes. এক সাইডে যাচ্ছে, আমরা ওই সাইডেও যাবো। I'm actually going to. এখানে ওটা ডিঙ্কি ভিতরে হাইকিং এর জন্য ট্রিকার লেকশর কি লেকশর যাওয়া তো গ্রিন হেভেন রিসর্ট। কি সুন্দর গ্রাউন্ডটা ক্লিন করে রেখেছি, গাছ কেটে সুইমিং করে দুর্ধর্ষ। আমরা এখন জাস্ট বেড়াতে বেরিয়েছি। ওখানে বেরিয়ে যাও, ওইটা লেক ফ্রন্ট রেসর্ট, সান ক্যাসল। সান ক্যাসল। Can we go to the castle? To that way. Oh, yeah, please. Maybe the key is ভিতরে. The most beautiful. It's inside the wall, down here. It's the red, beneath it is the জায়গা. একজনও মনে হচ্ছে দার্জিলিং এর পাহাড়ের সবগুলো পাহাড় কেটে কি হবে ইউটার্ন এবং দর্শনীয়। Roller coaster number 2. কি রেস্টুরেন্ট এটা? এই রাইট সাইড রয়েছে। এগুলো সব রিসর্ট। ক্যাসেলের মতো। এটা সামনে ক্যাসেলের মতো। আহা, দুর্ধর্ষ একটা বিল্ডিং। এটাই সেই ক্যাসেল। রেস্ট্রিকশন এই পার্কিং এখানে। আর নিচের উপরে কি? No, চেপে নাও, ব্রেক ধরে নাও। the water's right there. The water's literally right there. এখানেই শেষ। Just beautiful It's actually so beautiful. বিল্ডিং গুলো। Oh, that's. সান ক্যাসল লেক সাইড। Can we go back? Yes, I'm going back. Just watching view even there. I think
বেড়াতে যখন বেরিয়েছি তখন বেরিয়ে নি। এবার কিরকম উপরে উঠছি দেখুন, একদম খাড়াই। এর নাম কি পিঙ্কি? সান ক্যাসেল। সান ক্যাসেল। একদম স্ট্রেট উপরে উঠছে। Oh my god, you're so close to the edge. Oh my god. সব করে যেই প্রপার্টি ভালো লাগবে না, ভেতরে গিয়ে গিয়ে ঢুকে ঢুকে চক্কর মেরে দেখে আসবো। হ্যাঁ, না ঢুকলে দেখতে পেতাম। সান ক্যাসেল এর ভিতরে কিন্তু এর বিচ পায় তাই না? যাই হোক, এবার আস্তে আস্তে উপরে উঠে এলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।